কিছুদিন আগে আমি বাপের বাড়ি গিয়েছিলাম। 4 দিন ছিলাম। আসার সময় আমার হাজবেন্ড নিয়ে আসছে। পরের দিন সকালে আম্মু কল দিয়ে বলে আমি নাকি তাদের 1 লক্ষ টাকা চুরি করেছি। আল্লাহ, আমি যে কষ্ট পেয়েছি, শুধু চোখ দিয়ে পানি ঝরছিল। হাজবেন্ড অনেকবার জিজ্ঞেস করেছে কি হয়েছে তোমার। আমি কোনো কিছু বলার সাহস পাইনি। সন্ধ্যার ইফতারের পরে আমার হাজবেন্ডকে ডেকে নেয় ওরা। অনেক বেশি অপমান করে। এটা দেখে আমার হাজবেন্ড আমাকে বলে তুমি আর কখনোই ওই বাড়িতে যাবে না। আমিও মনে মনে ভেবে নিয়েছি আমি ওই বাড়িতে আর কখনো যাব না। আমার হাজবেন্ড একটু সিক ছিল। বাসায় এসে রাতে আর কিছুই খাইনি। আমাকে বলে আর যেন ওদের বাড়িতে না যাই। আমিও আর যাব না বলেছি। আমাদের টুনাটুনির সংসার। আমরা দুজনেই সংসারে আলাদা হবার সময় আমার মা বাবা অনেক সাহায্য করেছে। শ্বশুর বাড়ি থেকে বের করে দিয়েছিল। শুকিয়ে যাচ্ছিল দিন। হঠাৎ এরকম আচরণ আমি মেনে নিতে পারছি না। আমার ভাই বোন কেউ নেই, আমি একা। আমার আম্মুর 2টি বিয়ে হয়েছে। আমি প্রথম ঘরের। আম্মুর দ্বিতীয় ঘরের কোনো বাচ্চা নেই। ছোটবেলা আমার বাবা মারা গিয়েছে। এখন যিনি আছে তিনি আমাকে বেশি একটা পছন্দ করে না। তাই আমি অনেক ছোট বয়সে তাদের জীবন থেকে চলে যেতে চেয়েছিলাম। তাই অল্প বয়সে আমি বিয়েতে রাজি হয়ে যাই। আমার বয়স যখন 17 বছর, তখন আমি বিয়ে করতে রাজি হয়েছি, যাতে আমার জন্য ওদের আর ঝামেলা না হয়। আমার আম্মু আবার জবও করে। এখন কথা হচ্ছে আমি কি ওদের সাথে যোগাযোগ বন্ধ করে দিব? ওরা যে মিথ্যা অপবাদটা আমার হাজবেন্ডকে আমাকে দিয়েছে, এটা কিভাবে মেনে নিব? আমি তো এটা মনে করলে আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ে। আমার আম্মু এটা কিভাবে করতে পারলো? অবশেষে আমি জানতে পারি এটা আমার সৎ বাবার কাজ। সৎ বাবা মা কি কখনো ভালো হয় না? হয়।